আসসালামু আলাইকুম। কুকিং বাই জান্নাতুল্লাহ আপনাদেরকে স্বাগতম। আমি আজকে সহজ এবং সকলে রান্না করে থাকা এমন মশলা দিয়েই আজকের গরুর মাংসটা রান্না করে দেখাবো। এর জন্য প্রথমে একটা পাত্রে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ঝালটা আপনাদের পছন্দ মতো, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা হাফ টেবিল চামচ, এলাচ দিয়ে দেব 3 থেকে 4টি, দারচিনি 3 টুকরো, লবঙ্গ 3-4টি, তেজপাতা 2 থেকে 3টি, স্বাদমতো লবণ, তেল দিয়ে দেব হাফ কাপ। সমস্ত উপকরণগুলি মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসের মধ্যে দেওয়া সকল উপকরণগুলোর পরিমাণ যদি ঠিকঠাক থাকে এবং সেই সাথে মাখানোটাও যদি ঠিকঠাক মতো হয়, তাহলে ইনশাল্লাহ মাংসের স্বাদটা অনেক বেড়ে যাবে। হাতে লেগে থাকা মশলাটা সামান্য পানি দিয়ে ধুয়ে দেব, এতে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন এটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে আমি চুলায় বসিয়ে দিলাম। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে অনেকটা মাংস কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাংসটাকে যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখুন তেলটা কত সুন্দর উপরে ভেসে উঠেছে। তেলটা উপরে ভেসে উঠলে বুঝে নিতে হবে কষানোটা পারফেক্ট হয়েছে। আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি 6 কাপ। মাংসটা ফ্রেশ থাকার কারণে অনেকটা সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যেই, এই জন্য এখানে বেশি একটা পানি লাগে নাই। 6 কাপ পানিতেই বাকি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটুকু করে নেব। দেখুন মাংসটা কত সুন্দর রান্না হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। গরুর মাংস এভাবে রান্না করলে দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ঠিক ততটাই স্বাদ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।